তোমায় চুলকে দেবো আমি। শোনা বউ, তুমি মাছগুলো আমাকে দিয়ে দিলা, তুমি ভাত খাবে না জান? স্বামী খাওয়া হলে আমার খাওয়া, তুমি খাও, তুমি খেলে আমার পেট ভরে যাবে। সত্যি বড়া, এই জন্য বলে নিজের বউ রে। হ্যাঁ, আর ওই বড় ঢেমন খানকে কোনোদিন আমাকে একটু সুখ করে ভাত খেতে দেয়নি। কি বলছো তুমি এসব? হ্যাঁ বউ, যা বলছি ঠিকই বলছি। ও নিজে নিজে খুলে খেয়ে নিত, আর আমি যখন বলতাম ভাত দিগা তখন তুই নিজে খুলে খাগা, তাই বলতো। আর তুমি আমার এমন সোনা কপালি বউ, তুমি আমাকে দুটো মাছের পিস দিয়ে দিলা। তুমি মাছ খেয়ে নাও, আমি কাঁটা খাবো। উফ, কি ভাগ্য আমার। আমি মাছ খেয়ে নেবো, আমার বউ কাঁটা খাবে। বলছি না শোনা বউ, তা আমি কখনোই হতে দেবো না। আমি এক পিস খাবো, তুমি এক পিস খাবা। তুমি আমার হচ্ছে জানে লাগা চুঙ্গু মুঙ্গু পাখি, তোমাকে ফাঁকি দিয়ে কখনো খাওয়া যায়? সোনার চাঁদ মানিক আমার। খুব কথা বলে, তুমি খেয়ে নাও। হ্যাঁ বউ, খাবো। আরে খাতা কুকুর বেটা, তোমাদের বাজারগুলো কে রান্না করলি? যা, খাওয়া দাওয়ার গোষ্ঠী গান দিল। তুমি কেন দেবে আমাদের বাজার? আমার বাপ না তোর বাপ। এ খাতা কুকুর বেটা, এ শুইরে বাচ্চা, এ গাড়িতে চাপা, এ লড়তে চাপা, তুই রে বাপ, আমার কেন বাপ হবে রে? মুখের ভাষা ঠিক করবি শাশুড়ি, নালে তোর প্যান করবে। আমি যদি শাশুড়ি হয় তোমার কোনো মারলি কেন? তোর গান মাইটা মুখের গোড়ায় তোমার লিয়ে কেন? তোর বাপ মা আমি খাতা কুকুর বেটা আসুক দাঁড়া। বল গা, আমু বলবো বলে আমার মুখের গোড়ায় ভাত খেয়ে আর নাটালি চলে গেছে। হ্যাঁ গো, তুমি আমল করছো কেন গো? বিচার ফয়সালা হয়ে গেল তো। এই বেরিনি, তুই কথা বলছিস কেন? হ্যালো, তুই তো কাঁদছিস না? তার মানে সব হয়ে গেল তোর। সোনাটা তো কোনো বেঁচেছে, সোনাটা তো কোনো মরে যায়নি, তুই কাঁদছিস কেন তুই? এমা আমি এইভাবে কাঁদছি কেন? নে ছাড়া, আমার আম্মা ছাড়া নিয়ে যাবে, ছিনি আমার মা কাঁদছে। তেমন কি বন্ধা চিনি দিল না তুই বাবা, খুব গাড়া টাকা। নে ছাড়া, আমার আম্মা ভালো মতো করে নিয়ে যাবে। তাহলে বন্ধা চিনি দিল না বলা। এই মামি গো ছাড়া, চুপ করে বসে আছি, বসে থাক, খুব পুটকি পাতা হয়ে গেছি লাগবে। তোমার আমাকে বন্ধা চিনি দিল না কেন বলা? চুপ লো, চুপ লো, কাঁদতে কাঁদতে নিজে শরীর মাটি করে ফেলবে না, চুপ। তুই তাহলে মেয়েটাকে খেদাইতে পারলি না, দেখো আমাকে বলছে চুপ চুপ, আমি চুপ কি করবো? বাতারে তো ভাগলে নিল, ভাগলে রিয়া পেয়ে যাবে, নাইলো ভাগলে ওর রিয়া পাবে না, নোরা আর ব্যবস্থা করবো। আমার তিনটা মায়া দিয়ে দিবে ওই মেয়েটা। তুই কি করতে, তুই কইলি না মেয়েটাকে? তুই করবি? হ্যাঁ, দিয়ে দেবো আমার সাথে। হ্যাঁ, তা কুকুর বেটা সিলাই লাত মেরে সিলা কোন জায়গা লাগিয়ে দেবো কোন আবার। কুচি পাগুচি কুচি নে ঝালা, আমার মাকে নিয়ে কইলি না তো গান ভেঙে দেবো মায়া। তাদের বাবাকে মেয়েটা ভেঙে দিতে পারলে না মানিক। হ্যাঁ জোয়ান, কে তো বলছিস কেন রে সাদা কুকুর? ও আমি কার গাল দিস না মা, ওর আর কি চাইবে বল? ভাগ্য পুরো তো আমার। হ্যাঁ, তুই যে বিয়ে করবে তো প্রথম থেকে কিছুই বুঝতে পারিস নি। কি করে বুঝবো? হয়তো ঝগড়া করে পালিয়ে গেল, দেখো তাই তো ছুরি খেলে চলে এলো 10-15 দিন পর, তাহলে কি করে বুঝবো আমি? মাল্লুকো মাল্লে চোরা জমায় এর বুকের পাতা বলে হারি যায় রে। ছুরিটাও কোথাও না কোথাও বেশ থাকে, বটে জোগাড় হয়ে যায়। কিসের একটা রাজ হলো মনে হলো যে? ও তো মনে হচ্ছে রান্নাঘর থেকে রাজটা এলো। তাহলে কি রান্না বান্না করছে নাকি ও ছোড়াতে ছুরিতে? হতে পারে, মামি গো যাইতে রাইতেও পারে। তোরা বাজার বকুর করে এনে দিল। কই বাজার করি তো আনিনি। তাহলে কি আমাদের বাজার করা গুলো রান্না করে খেয়েছিলি কি ওরা? তাই বাকি করে জানবো, আমি কি রান্না করে ঢুকে যাই দুদিন থেকে? এই খুঁজে দেখ কেন কাদের বাজার করা গুলো রান্না করছে। আমিও ছোড়া ছুরির মুখ দেখবো, তো দেখ কাদের বাজার এলি রান্না করছে। বাজার যদি না এনে দেখে তাহলে আমাদের বাজার গুলো এলি রান্না করবে হয়তো। তা মানা করবে? ওই চো, তোমার সাথে চো, একবার দেখছি চো তো। আই আচ্ছা, মানতে মাত মামা, মানতে মাত। এই মামুকু মানে ছোড়া, দেখছিস বাড়িতে ঝগড়া শুনছিস, চাই মানতে মার দেখছি, মানতে মাতারি বেটা চুকুর বস। কুচি পাগুচি চুমে ছাড়া ছাড়া মাছ দিয়ে ভাত খাবি, মানতে নাই বাইনে। তুই চুপ করে বলবি, ছাড়া হারাবি, তুই চুপ করে বল, তুই কথা বলবি না। আবার একটা কিসের রাজ নিল, ভারী বদলে ওনাকে ভেঙে চলে দিচ্ছি না কি কথা কুকুর বেটা? তাই বাকি করে জানবো চো। তিন ঘোষের কাছে টাকা পাবো, টাকা নিতে চলো, খবরদার ঝগড়া শান্তি করবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, ওই ছোড়াকে ওষুধ করা ছাড়া আর কোনো উপায় নাই। ওষুধ করে যোগ জাদু করে খাপা করে রেখে দেবো তোর কাছে। ওষুধে কাজ হবে না? সব কাজ হবে। আমি ওষুধ করিনি নাকি? আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম, খাপা হয়ে গেল, তারা আমার পিছু পিছু ছাড়া থাকতে পারতো না। সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে, তুই শুধু করে ওই ছোড়াকে খাইয়ে দিবি, দেখবি খাপা হয়ে তোর সায়ার তলায় ঢুকে থাকবে ও ছোড়া। তাই করে দে মা, তাই করে দে, এছাড়া আর কোনো উপায় নাই। কত বুঝালাম, কত গাল দিলাম, শুনলো না। ও মা মেঘ দাদাকে শুনবে না, ওকে ওষুধই করতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করিস না, তুই চল করে চো। হ্যাঁ মা, হাই। আমি কি বলবো, তোর মাই তাকে বলছিল তাও বলবে না? হ্যাঁ দেখো বেটা, তুই সুস্থ জান ব্যস্ত করে দিলি রে। ভেবেছি কি বলতে শাশুড়ি পাড়া, তুমি এদিকে লিখে আমাকে সুখ করে শান্ত করে দিলে ভাত খেতে দেবো না নাকি? রাগিও না বড়া, মাথা গরম হয়ে গেলে চেলিয়ে দেবো বড়া। চেলিয়ে দিবি? কজনকে চেলিয়েছিস? হ্যাঁ মা, শাশুড়িও মন করছিস কেন? এই মেয়েটাকে একটু সুখ শান্তি করে আমাকে বাঁচতে দে না মা। তোর ওই বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো উস্কাটি হয়ে গেল। আমার ভাগ্য তো উপরওয়ালা লিখে দিয়েছিল বলে এই সৌন্দর্য রূপসী কন্যা আসমানের কিনারায় থাকা ঝলমলে তারাটাকে পেয়ে আমার জীবনটা একটু শান্তি হলো। আর এটা বউলা যেন মনে হয় আমার বুকের ভিতরে থাকা কলজি। তাই জোরহাত করে তোমাদের পায়ে ধরে বলছি, এই চিনি বাগানের সর্বদত্ত আমাকে খেতে দাও। তোমরা আর জঞ্জাল ঝামেলা পাকিও না। আর যদি জঞ্জাল ঝামেলা পাকাবা, এও বিধবা হবে, আবার বড় মাগিও বিধবা হবে। তার কারণ আমি তোমার জ্বালা তিন দিন বেশ খেয়ে ছাদে শুয়ে থাকবো। খাতা ও গাড়িতে
দেখছি শোনাবো তাহলে এরকম ঢেমুনের সাথে কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে আমি সংসার এতদিন করেছি বুঝতে পারছিস তো আমাকে বলছি মরগা ঠিকই বলছে ভাই ঠিক তো বলবে ওকে যে গুত্তু মারার লোক আছে না ওকে গুত্তু মারার লোক আছে কে আছে ওকে গুত্তু মারার লোক মেলা লোক আছে তুই কজনকে দেখেছিলি আমার বিটির ঘরে ঢুকতে আর বেরিয়ে হ্যাঁ মেরে চাপা হ্যাঁ বাসে চাপা কজনকে দেখেছিলি রে আরে শাশুড়ি গাল দেবো না বলে দিচ্ছে হাত নামিয়ে কথা বল শুইরে বাচ্চা বিশাল দাদা হয়ে গেছে নাকি তোমরা আমাদের বাড়িতে থেকে আবার আমাদের উপরে চটপট করছো তোর বাপ শুইরে বাচ্চা বিয়ে করলো কেন আমাকে তাইলে বাপকে বলো বেটা আমাকে কি বলছো সত্যি নাকি কত বড় বুকের পাটা হ্যাঁ ওকে বিয়ে করে আবার আমাদেরই সবজি বাজারে রান্না করে ওকে খাওয়াচ্ছে তাহলে সত্যি গাল দিবি না হ্যালো বড় মাগি তুই আবার গাল দিছিস কেন কি রে আবার বাড়িতে ঝগড়া শুনতে করছিস তোমার এই বউটাই ঝগড়া করছে আমার নারকেল বেগম গাড়ি চাপলি তুই রস বাই করে দেবো আমি আমার কাছে চাপলি রস বাই করে দিবি আর তোর বেটার গাড়ি চাপ খাবি না খাম কি ও পাকা যেমন আমি তো জায়গা কিনতে গেলাম আমাকে ঘর বাড়ি করে দেবো বলে আবার ঝামেলা শুনতে করছিস কেন লো আমাদের বাজারগুলো রান্না করছিস সেটা বলো তাহলে আমার ছেলেটা না খেয়ে মরবো নাকি বলতে চাইছো তুমি তো বাজার করে রান্না করে খাক না আমাদের বাজারগুলো দেখে নাও বাজারটা তো আমি করে নিচ্ছি নাকি না তুমি করে এনেছো দেখো কি করছে গো বাবা মুখের গোড়ায় পিঙালি চলে যাচ্ছে কে কে মুখে গোড়ায় তোমার চলে আসবে তোমার বউ বড়া ভাত খেতে দিছি না বল আমার বালের চুল 10টা বিয়ে করিনি 5টা করিনি একটা বিয়ে করে যদি সবাই আমাকে এইভাবে জ্বালা যন্ত্রণা দেয় আমি কি করে বাঁচবো এখনো পর্যন্ত নতুন বিয়েটা করে ভালো করে কাছে শুতে পেলাম না এমন করছে এরা এই বেশ্যমাগিটা বিশাল বেশ্যমাগি এই বেশ্যমাগিটা আমার স্বামীকে তখন থেকে কাঁদাইছে কাঁদালি কেমন লাগে চুপ করো না আমার স্বামীকে চুপ করো ছি কাদামড়ি নিজের চোখ নিজেই কানা করে দি জামাই ও সাপে কাকু ও জামাই বাজ পড়া বাবা দেখি যে গাড়ি সব সময় গাল দিছে ছেলে ভুল কাজ করে ফেলেছে তাই বলে এইভাবে ছেলেটাকে সাজা দিবি তোরা আমি সাজা দিলাম ও তো নিজেই সাজা ভোগ করছে ভোগ আমি নিজে করছি আমি তো মেয়েটাকে বিয়ে করছি না তোমরাই তোমার পেছনে লাগছো হ্যাঁ বাপ শোনা বউ থাকতে আবার কোনো ছেলে বিয়ে করে না কইছে না কতজনা কইছে দেখো গা সবারই সাথে সাথ দিলে হবে তোমার যে বউ ছেলে আছে গো দূর লেওড়া কোনো সে কথা বাদ দাও তোমরা যেটা বলছি সেটা শোনো তুমি তো যখন ছেলে হয়ে গুলো গান গাইবা ছেলে তখন সাপোর্ট করবাই বকাই না মারা যেটা বলছি শুন হ্যাঁ বলো কি বলবে বলো জায়গা কিনা হয়ে গেছে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি ঘর পুরো পুরো ফিটিং হয়ে গেছে আজকালের মধ্যেই ঘর রেডি হয়ে যাবে আর রেডি হয়ে গেলে ও এখানে 1 সেকেন্ড থাকবে না ওরই চলে যাবে ওকে নিয়ে তাহলে আমার কি হবে তুমি আমার বাড়িতে আছো আমার বাড়িতেই থাকবা আবার তোমার আবার কি হবে তুমি যেমন আছো তেমনই থাকবা ওটা নাইলে হবে আর কে কার কাছে কখন থাকবে সেটা বলে দাও সেটা আমি আর কি বলবো যে থাকবে সে বললেই হবে সবই যখন তুমি বিচার করছো তাহলে তুমি আমার ছেলেকে বলে দাও ও কার কাছে কখন থাকবে না থাকবে এগুলো তো লেওড়া ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার এগুলো আবার কি বলবো কি আমি সবই যখন বিচার করছো এটাও করতে হবে তোমাকে কেন ভাড়া বাড়ি তোমার মেয়ে ছেলে আছে বাবা আছে তুমি আছো ও থাকবে এই বাড়িতে একাই থাকবে তোমার কি ভারী সুবিধার কথা তুমি নতুন মোটর গেলে ট্যাঙ্ক পাতুলে এই বাড়িতে শুয়ে থাকবা আমার মেয়েটা ফাঁকা থাকবে তা কি করবো তুমি দিনে ওই ছুরির কাছে থাকবে আর সন্ধ্যা লাগলে আমার বিটির ঘরে চলে আসবে সারা রাত থেকে সকালে যাবে আবার সারা রাত তোমার বিটির কাছে কি করবো আমি বিটি আমার যা বলবে তাই শুনবে আবার কি করবে কি তুমি তোমার বিটি যদি বলে সারা রাত আমার হাত পা টিপতে হবে নাকি আমাকে মারা সে যদি বলে টিপতে হবে তা টিপতে হতে পারে তোমাকে তুমি তাকে বিয়ে করেছো সে তোমার স্বামী বালে স্বামী তোমার মেয়ে না স্বামী লাই মা যা বলছে তাই মেনে নাও রাত্রে আমার কাছে থাকবে দিনে আমার কাছে থাকবে তুমি এখন মনে আছে নাকি মা মাথা ধরে বাবা জায়গা কিনে দিয়েছে রাত্রে ওর কাছে থাকতে হবে কোথায় বড় শিয়াল তেল বেরোবে ও একা মেয়ে ছেলে একা থাকতে পারবে নাকি রাত্রে ওরে থাকবো আর দিনে আমি এর মাঝে ফাঁকে কখনো আসবা যাবো আসা যাওয়া করবো অত টেনশন কিছু তোদের নিজের সুবিধা মতো নাকি তুমি যা ভালো মনে করবে তাই করবে নাকি তুমি নিজের মন মতো বিয়ে করবে আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে সে থাকবে মনের মতো পেয়েছো নাকি তুমি মা গো মা শাশুড়ি কি আর মনের দুঃখের কথা বলবো তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি এইদিকে ঘুরলেও ছেঁকা লাগে ওইদিকে ঘুরলেও ছেঁকা লাগে কাদা কুকুর বেড়ে ছেঁকা লাগে তাহলে ছেলেটা কি করে হলো হ্যালো বউ নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না বউ যখন চরিত্রহীন হয় না তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয় তুমি আগে হচ্ছে ইচ্ছি পাগড়ি তো কার কাছে শুয়ে সাঁতার টেনে নিয়েছিস এখন আমি কি করে জানবো বাবা আপনার ছেলেকে বারণ করুন আজে বাজে কথা বলতে হইকে তুই চুপ না বে জায়গা কিনা হয়ে গেছে তো ঘর বাড়ি হয়ে গেছে তো আবার বলছিস কেন বে ওদিকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে যাবো তো তুই চোখের সামনে থেকে যাবো আগে ফয়সালাটা করে নিই তুই আমার বিটির কাছে কখন থাকবি বললাম তো বড়া দিনে থাকবো বড়া রাতে আমার ছোট ভাইয়ের কাছে থাকবো আমি মানবো না মানবি না বাবা তাহলে তোর বিটি আবার অন্য জায়গায় বিয়ে দিবি বাবা তাহলে ফেল 5 লাখ টাকা ফেল শুরু হচ্ছে 5 লাখ ফেল বাবা লো 5 লাখ কি করবি হ্যাঁ বোন 5 লাখ টাকা শুনলে বুড়ি চুটা মেয়ে এসে শুনলে তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন আমার আর ভালো লাগছে না বাড়া তোরা যা ভালো বুঝি তাই করটা তোর ভালো লাগবে কি করে তুই যে তোর বেটা সাথ দিয়েছিস তুই আমার ওই বিটি সর্বনাশ করছিস আবার ওই আমার নাতিটারও সর্বনাশ হবে সত্যিকার কথা দেখ বাপ দেখেছি এরকম গার আলগা চুদা বাবা দেখিনি মেয়েটাকে তো বিয়ে করে আনলো তা বলছে যে আবে শালা কেন নিয়ে কোথা থেকে আনলি শালা ফেরত দেই শালা তোর ঘরে বউ চলে আছে তা বলছে না ওকে আবার আশ্রয় দিচ্ছে জায়গা কিনে দিচ্ছে ঘর কিনে দিচ্ছে হ্যাঁ গো বৌমা আমি মরলে তোমাদের খুব ভালো হয় খুব সুবিধা হয় লাইগো তোমাকে কে মরতে বলেছে নাকি আরে তো যেমন ঝগড়া অশান্তি করছিস কিছু তো বিয়ে যখন করিয়ে ফেলেছিস ঘর বাড়ি যখন করিয়ে দিচ্ছিস তাহলে আবার অত ওরকম করছিস কেন তোরা কি ভেবেছিস কি তা বলে দে পাতা কুকুর বেটা টাকলা চুদা বুড়ি চুদা বলে দে তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে আমার কাছে দিনে শুবে তোর বিটির বাগানটা তুই শালা বাগান ওই বাগানে আমি রাতে ভরবো না মরবি না তুই মরবি না শেষ কথা কুকুর বেটা তুই রাতেই ওর কাছে থাক তোকে আমার বিটির কাছে থাকতে হবে না তোর বউ অবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করবো দাঁড়া এ ফটিক এবার যা তো হ্যাঁ বাবা যাই রূপাজান ওই ঘরে চলো শোনা চলো বাবা ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশ যা তোর ঘরে যা সর বড়া
দুইটা সামনে থেকে আবার ডাকালি কেন? পিড়িতে লাগলে মন কি বাহারে কি বাডং নাই খুব সুখ পেয়ে গেছি বল। সহ্য মারা জ্বালাই না। জ্বলবি মরবি খোদা জ্বালালে পড়বি। যখন হবে তখন দেখা যাবে, তুই এখন সর। তোর সাথে হারে পোকা পড়বে দেখবি, তোর কলের বাজারকে কেড়ে নিলি। তোর বালের ভাতালো আমি, তুই তো বুকে লাগ মারা ভাতা, এখন বিটা করেছি বলি তখন বুঝতে পারছিস না, এতদিন বুঝতে পারিনি তুই। চলো ওরা মানুষ তাই বুঝবে। মানুষ লাই বলি তো আমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে। শুনো নারকেল বেগম, আমি